ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে আপনার জীবন হঠাৎ বদলে গেছে? যেখানে হাসি ছিল সেখানে কান্না, যেখানে আশা ছিল সেখানে হতাশা, চাকরি চলে গেছে, প্রিয় মানুষ দূরে চলে গেছে, টাকা শেষ, মন ভাঙা। তখন আপনি বলেন, হে আল্লাহ, আমার সাথেই কেন? কিন্তু আজ আমি আপনাকে একটা সত্য বলি, আল্লাহ কখনো ভাঙেন না বান্দাকে ধ্বংস করার জন্য, তিনি ভাঙেন বানানোর জন্য। মানুষের বড় ভুল বোঝাবুঝি। আমরা মনে করি ভালো দিন মানে আল্লাহ খুশি, খারাপ দিন মানে আল্লাহ রাগ। কিন্তু ইসলাম বলে সুখও পরীক্ষা, দুঃখও পরীক্ষা। আল্লাহ দুটো দিয়েই বান্দাকে চিনেন। কুরআনের সুন্দর কথা। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে। সূরা বাকারা ১৫৫। মানে কষ্ট আসবে এটাই স্বাভাবিক। কষ্ট ঈমানের রাস্তার অংশ। একটি গল্প। এক যুবক ছিল, নাম ধরি রায়হান। রায়হান ভালো ছেলে, নামাজ পড়ে, স্বপ্ন ছিল বড় কিছু করবে। হঠাৎ চাকরি গেল, বন্ধুরা বোধে গেল, ঋণ বাড়ল। রায়হান বলতো, হে আল্লাহ, আমি তো চেষ্টা করি, তবু আমার জীবন ভেঙে যাচ্ছে কেন? এক রাতে সে মসজিদে বসে কাঁদল। কান্নার ভেতরের দোয়া। রায়হান বলল, হে আল্লাহ, আপনি যদি আমাকে পরীক্ষা করেন তাহলে আমাকে ভেঙে ফেলবেন না, আমাকে আপনার কাছে টেনে নিন। ভাই ও বোনেরা, এই দোয়াটা খুব দামি, কারণ আল্লাহ কান্না পছন্দ করেন, আল্লাহ ভাঙা হৃদয় ভালোবাসেন। হাদিসের শক্ত কথা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি বেশি পরীক্ষা করেন। তিরমিজি। মানে কষ্ট অনেক সময় শাস্তিলা, কষ্ট আল্লাহর ভালোবাসা। আল্লাহ কেন কষ্ট দেন? কারণ ১. অহংকার ভাঙতে, ২. দোয়ার ভাষা শেখাতে, ৩. আল্লাহর দিকে ফেরাতে, ৪. গুনাহ মাফ করতে, ৫. বড় নিয়ামতের জন্য প্রস্তুত করতে। আমরা ভাবি কষ্ট মানে শেষ, কিন্তু আল্লাহ ভাবেন কষ্ট মানে নতুন শুরু। আমাদের বাস্তবতা। আজ আমরা কষ্ট পেলে নামাজ ছেড়ে দেই, দোয়া কমাই, হারাম পথে যাই, আল্লাহকে অভিযোগ করি। কিন্তু মুমিন করে কষ্টে আল্লাহকে আরও শক্ত করে ধরে। রায়হানের পরিবর্তন। রায়হান সিদ্ধান্ত নিল ফজর মিস করবে না, তাহাজ্জুদ পড়বে, হারাম থেকে বাঁচবে, দোয়া ছাড়বে না। সে বলল, যিনি নিয়েছেন তিনি আবার দেবেন। কুরআনের আশার কথা। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। সূরা ইনশিরা ৬। খেয়াল করুন, আল্লাহ বলেননি পরে, বলেছেন সাথে। মানে আপনার কষ্টের ভেতরেই সমাধান আছে। আজকের মেসেজ। ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবনে চোখে পানি, মনে ভয়, পকেটে শূন্যতা, হৃদয়ে প্রশ্ন, তাহলে মনে রাখবেন, আল্লাহ আপনাকে শেষ করছেন না, আল্লাহ আপনাকে বানাচ্ছেন। আল্লাহ কষ্ট দেন বানাতে, ভাঙেন না, গড়েন। কষ্টের ভেতরেই সহজতা লুকানো। আজ দেখব, আমি ডাকছি তবু আল্লাহ দেরি করছেন কেন? মানুষের তাড়াহুড়া। আমরা চাই এখনই সমাধান, এখনই সুখ, এখনই ফল। কিন্তু আল্লাহ চান আগে বান্দা তৈরি হোক। কারণ যা সময়ের আগে আসে তা অনেক সময় নষ্ট হয়ে যায়। কুরআনের দারুণ শিক্ষা। আল্লাহ বলেন, তোমরা অপছন্দ করো, কিন্তু তাতেই কল্যাণ থাকে। সূরা বাকারা ২১৬। মানে দেরি মানেই অকল্যাণ নয়। দোয়া কবুলের ৩ রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা দোয়া করলে আল্লাহর ৩ ভাবে কবুল করেন। এখনই দেন, কোনো বিপদ সরিয়ে দেন, অথবা আখিরাতে জমা রাখেন। মানে দোয়া কখনো হারায় না। রায়হানের অপেক্ষা। রায়হান দোয়া করত, হে আল্লাহ, আমার কাজটা ঠিক করে দিন। দিন যায়, মাস যায়, কিন্তু সমাধান আসে না। সে ভাবত, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু আসলে আল্লাহ তাকে প্রস্তুত করছিলেন। অপেক্ষার রহমত। অপেক্ষা বান্দাকে শেখায় ধৈর্য, কৃতজ্ঞতা, আল্লাহর উপর ভরসা, গুনাহ ছাড়তে, দোয়ার মূল্য, যা সুখে মানুষ শেখে না। হঠাৎ দরজা খুলে যায়। একদিন রায়হানের পুরনো বস ফোন দিল,
আমাদের নতুন প্রজেক্টে একজন সৎ লোক দরকার। রায়হান অবাক, তার দেরির ভিতরেই ছিল দরজা। কুরআনের আশ্বাস। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩। আল্লাহ কেন দেরি করেন? কারণ ১. ভালো সময় বেছে নেন, ২. বান্দাকে কাছে টানেন, ৩. ঈমান শক্ত করেন, ৪. অহংকার ভাঙেন, ৫. বড় কিছু দেবার প্রস্তুতি নেন। আমাদের জন্য শিক্ষা। আজ যদি দোয়া করে ক্লান্ত হয়ে যান, মনে রাখবেন আল্লাহ আপনাকে শুনছেন, আল্লাহ আপনাকে বানাচ্ছেন, আল্লাহ সেরা সময় দেবেন। আল্লাহ কষ্ট দেন বানাতে। দোয়া কখনো বৃথা যায় না। দেরির ভেতরেও রহমত থাকে। আজ জানব কষ্ট এলে আমরা কি করব। মুমিন দ্বিতীয়টা বেছে নেয়। কুরআনের নির্দেশ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারা ১৫৩। মানে কষ্টে আগে নামাজ। বিপদের সময় ৫টি আমল। ১. নামাজ ঠিক করা, ২. বেশি বেশি দোয়া, ৩. তওবা করা, ৪. সবর ধরা, ৫. আল্লাহর উপর ভরসা। এইগুলোই মুমিনের অস্ত্র। রায়হানের নতুন অধ্যায়। রায়হান এখন ভেঙে পড়ে না। সে বলে, হে আল্লাহ, আপনি জানেন আমি দুর্বল, আমাকে ছেড়ে দেবেন না। সে ফজরের পর কান্না করে দোয়া করে। কান্নার মূল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে তা জাহান্নাম স্পর্শ করবে না। মানে কান্নাও ইবাদত। আল্লাহর নিকটবর্তী বান্দা। কষ্টে যারা আল্লাহকে আঁকড়ে ধরে, আল্লাহ তাদের আঁকড়ে ধরেন। রায়হানের অন্তর এখন শান্ত। কুরআনের শক্ত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থাই কল্যাণকর, সুখে শকর, দুঃখে সবর। মুসলিম। কষ্টে হারাম নয়। অনেকে কষ্টে পড়ে সুদ নেয়, মিথ্যা বলে, হারাম পথে যায়। কিন্তু মুমিন বলে, রিজিক আল্লাহ দেন, হারাম দিয়ে নয়। আমাদের জন্য শিক্ষা। আজ যদি কষ্ট আসে, ১. নামাজ ছাড়বেন না, ২. দোয়া থামাবেন না, ৩. হারাম থেকে বাঁচবেন, ৪. আল্লাহর উপর ভরসা রাখবেন, কারণ আল্লাহ ভাঙা হৃদয় ভালোবাসেন। দোয়া কখনো বৃথা যায় না। কষ্টে মুমিন আল্লাহকে আঁকড়ে ধরে। আজ জানব দোয়া করলে ফল আসে কখন? আমাদের সময়, আল্লাহর সময় নয়। আমরা চাই এখনই বদল, এখনই সমাধান, এখনই সুখ। কিন্তু আল্লাহ চান সঠিক সময়ে বরকত। কারণ যা সময়ের আগে আসে তা অনেক সময় টেকে না। কুরআনের সুন্দর কথা। আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করো, কিন্তু তাতেই তোমাদের জন্য কল্যাণ আছে। সূরা বাকারা ২১৬। মানে দেরি মানেই অকল্যাণ নয়। দোয়া কবুলের ৩টি রূপ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা দোয়া করলে আল্লাহ ৩ ভাবে কবুল করেন। তাড়াতাড়ি দেন, কোনো বিপদ দূর করেন, অথবা আখিরাতে জমা রাখেন। মানে দোয়া কখনো নষ্ট হয় না। রায়হানের অপেক্ষা। রায়হান প্রতিদিন বলত, হে আল্লাহ, আমার জীবনের দরজাটা খুলে দিন। দিন যায়, মাস যায়, কিন্তু সে ধৈর্য হারায় না। কারণ সে শিখেছে, দেরি মানেই না নয়। অপেক্ষার মধ্যে গড়ে ওঠা মানুষ। অপেক্ষা বান্দাকে শেখায় ধৈর্য, কৃতজ্ঞতা, দোয়ার ভাষা, আল্লাহর ওপর ভরসা, অহংকার ভাঙা, যা সুখে মানুষ শেখে না। হঠাৎ আল্লাহর দরজা। একদিন রায়হানকে ডাকা হল। এক বড় কোম্পানি বলল, আমরা তোমার সততা দেখেছি। রায়হান অবাক। যে দেরি সে অপছন্দ করেছিল, সেটাই তাকে তৈরি করেছিল। কুরআনের আশ্বাস। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন, যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা তালাক ২-৩। আল্লাহ কেন দেরি করেন? কারণ ১. বান্দাকে কাছে টানতে, ২. ঈমান শক্ত করতে, ৩. গুনাহ মাফ করতে, ৪. বড় নিয়ামতের প্রস্তুতি দিতে, ৫.
সঠিক সময় বেছে নিতে। আমাদের জন্য শিক্ষা। আজ যদি মনে হয় আল্লাহ দেরি করছেন, তাহলে মনে রাখুন তিনি অস্বীকার করছেন না, তিনি আপনাকে বানাচ্ছেন। একটা কথা বলি, কিছু মানুষ আছেন যারা হাসতে হাসতে ভিতরে কাঁদে। বাইরে ঠিক আছে, ভিতরে ঝড়। মানুষ দেখে না, আল্লাহ দেখেন। মানুষ বোঝে না, আল্লাহ বোঝেন। আপনি হয়তো ভাবছেন আমার জীবন আর আগের মতো হবে না, কিন্তু আজ আমি আপনাকে আশার কথা বলি। আল্লাহ কারো জীবন ভাঙেন না শেষ করার জন্য, তিনি ভাঙেন নতুন করে বানানোর জন্য। ভাঙার পরেই গড়া শুরু হয়। গাছ কাটলে নতুন ডাল গজায়। রাত না হলে সকাল আসে না। কান্না না হলে হাসির মূল্য বোঝা যায় না। তেমনি কষ্ট না এলে মানুষ আল্লাহকে ঠিকভাবে চেনে না। অনেক সময় আল্লাহ আমাদের পুরনো জীবন ভেঙে দেন, কারণ সেই জীবনে আমরা তাকে ভুলে গিয়েছিলাম। কোরআনের আলো। আল্লাহ বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন করে। সূরা রাদ 11। মানে, কষ্ট আসে বদলাতে, পরীক্ষা আসে গড়তে। রায়হানের নতুন জন্ম। রায়হান এখন আগের মতো না। আগে সে দুনিয়ার পেছনে দৌড়াত, এখন সে আল্লাহর পেছনে দৌড়ায়। আগে নামাজ ছিল সময় পেলে, এখন নামাজই সময় তৈরি করে। আগে দোয়া ছিল প্রয়োজনে, এখন দোয়া তার অভ্যাস। সে বুঝে গেছে আল্লাহকে পাওয়াই আসল সফলতা। নিয়ামত চিনতে শেখা। অনেক সময় আমরা বলি, আমার কিছুই নেই, কিন্তু আল্লাহ বলেন, চোখ আছে, নিঃশ্বাস আছে, ঈমান আছে, দোয়ার সুযোগ আছে। সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? আল্লাহ আপনাকে এখনও ডাকছেন। হাদিসের সুন্দর কথা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার প্রতি তার মায়ের চেয়েও বেশি দয়ালু। বুখারী, মুসলিম। ভাবুন, মা যেমন সন্তানকে ফেলে না, আল্লাহ তার বান্দাকে আরও বেশি আগলে রাখেন। কষ্টের পর মানুষ বদলে যায়। যে মানুষ কখনো কষ্ট পায়নি, সে আল্লাহকে কম চেনে। যে মানুষ ভেঙেছে, সে আল্লাহকে গভীরভাবে চেনে। কারণ কষ্ট শেখায় ধৈর্য, তওবা, বিনয়, দোয়া, আল্লাহর উপর ভরসা। আপনার জীবনের জন্য মেসেজ। আজ যদি আপনার জীবনে হারিয়ে যাওয়া স্বপ্ন, ভাঙা সম্পর্ক, অর্থের কষ্ট, মানসিক চাপ, চোখের পানি থাকে, তাহলে মনে রাখবেন আপনি শেষ হননি। আপনি আল্লাহর প্রজেক্টে আছেন। যেখানে আল্লাহ কাজ করেন, সেখানে ধ্বংস হয় না, সেখানে নতুন জীবন তৈরি হয়। আল্লাহ কাকে সাহায্য করেন? আল্লাহ সাহায্য করেন তাদের, যারা সবর করে, যারা দোয়া ছাড়ে না, যারা হারাম থেকে বাঁচে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা কষ্টেও নামাজ ছাড়ে না। আপনি যদি তাদের একজন হন, তাহলে সাহায্য আসবেই। কোরআনের আশার ঘোষণা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন। সূরা বাকারা 153। মানে, আপনি একা নন। শেষ কথাগুলো। ভাই ও বোনেরা, আপনি হয়তো আজ ক্লান্ত, হয়তো হতাশ, হয়তো ভেঙে পড়েছেন, কিন্তু আকাশের দিকে তাকান, আল্লাহ এখনও আছেন। হাত তুলে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু আপনি শক্তিশালী। আমি পথ হারিয়েছি, কিন্তু আপনি পথ দেখান, আমাকে ছেড়ে দেবেন না। ফাইনাল পাওয়ারফুল দোয়া। হে আল্লাহ, আমাদের ভাঙা হৃদয়ে জোড়া লাগিয়ে দিন, আমাদের কষ্টকে রহমতে বদলে দিন, আমাদের চোখের পানিকে সুখে পরিণত করুন, আমাদের জীবনকে আপনার নূরে ভরিয়ে দিন, আমাদের শেষ যেন ঈমানের সাথে হয়, আমাদের জান্নাত নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হোয়াইট।